এই ভিডিওতে আমরা চেষ্টা করব কার্ড ফ্লিপ অ্যানিমেশন নিয়ে দেখার জন্য। সো যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে একটা কার্ড দেখতে পাচ্ছেন। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন কার্ডটা ফ্লিপ হচ্ছে, অ্যান্ড আমরা ব্যাক সাইডে দেখতে পাচ্ছি আবার ফ্রন্ট সাইড আবার ব্যাক সাইড এই চলে আসতেছে আর কি। সো এই জিনিসটা আমরা করার চেষ্টা করবো আজকে ফিগমাতে। অ্যান্ড এই ডিজাইনে কিন্তু একটা অবশ্যই মিস্টেক আছে। যদি কেউ ধরতে পারেন আমাকে জাস্ট একটু গ্রুপে পোস্ট করে জানায়েন যে আসলে এখানে মিস্টেকটা কোন জায়গায় এই ডিজাইনটার মধ্যে। আপনাদের হচ্ছে এটা টাস্ক। ওকে, তো চলেন আমরা শুরু করি। ওকে, সো শুরুতে আপনারা যদি আমাদের ফাইল 12 নম্বর ফাইলটা চেক করেন তাহলে দেখবেন যে স্টার্ট ফ্রম হিয়ার নামে একটা ফাইল আছে। সো আপনাদের এখান থেকে কাজ শুরু করতে হবে, মানে আপনাদের পুরো ডিজাইন করতে হবে না। আর পুরো ডিজাইনের মধ্যে খুব যে আসলে কঠিন একটা জিনিস এমনটাও না, ঠিক আছে? তো আপনারা যদি একটু জাস্ট এটা ভেঙে ভেঙে দেখেন যে কীভাবে করা হয়েছে তাহলে হয়তো বা জিনিসটা বুঝতে পারবেন। আর এইটাকে জাস্ট ফ্লিপ করে দেওয়া হয়েছে, মানে এই কার্ডটাই মোটামুটি একটু যদি দেখেন, যদি এখানে ফ্লিপ করে দেন, দেখি যে ফ্লিপ করে দিলে দেখবেন যে উল্টা করে চলে আসছে, এই যে ফ্লিপ করে দিলে, বুঝছেন ব্যাপারটা? তো এভাবে করেই বানানো হয়েছে। ওকে, সো আপনারা বানিয়েও চেষ্টা করে দেখতে পারেন, আমরা জাস্ট অ্যানিমেশনটা এই ভিডিওতে দেখবো। সো শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফ্রন্ট দেখতে পাচ্ছি, ফ্রন্ট এবং ব্যাক, এবং ফ্রন্ট এবং ব্যাক দুইটা ফাইল দেওয়া আছে। তো শুরুতে আমাকে যেটা করতে হবে, এইটাকে আমার এর উপরে নিয়ে আসতে হবে, যেহেতু এর উপরে নিয়ে আসবো। সো এই দুটাকে আমি সিলেক্ট করছি এভাবে, দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার সিলেক্ট হয়ে গেছে। দেন আমি যদি ডিজাইনে চলে যাই এবং এখান থেকে যদি সেন্টারে ক্লিক করি, এবং এখান থেকে যদি সেন্টারে ক্লিক করি, দুইটাই সেন্টারে চলে আসলো। আচ্ছা, এখন তারপরটা যদি যাই, তারপর দুইটাকে আমি এভাবে করে সিলেক্ট করে ফেললাম, সেন্টার সেন্টার, দুইটাই সেন্টার হয়ে গেল। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই আমার যে এইটা ব্যাকটা ব্যাকে থাকার কথা ছিল, বাট যেটা মানে উপরে থাকার কথা ছিল, তো নামের সুবিধার্থে ব্যাক করে দেওয়া হয়েছে। বাট এটা যদি এরকম করে করেন তাহলে কি কাজ করবে? না, তাহলে কিন্তু এরকমভাবে কাজ করবে না। সো যেটা যেভাবে দেখাচ্ছি সেটা সেভাবে চেষ্টা করলে আমার মনে হয় আপনাদের এটা কাজ করবে। সো এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রন্ট, আর একটা কিন্তু এর পিছনে ব্যাক আছে। সো আমি দুইটাকে এভাবে সিলেক্ট করে ফেলছি, দেখতে পাচ্ছেন দুইটাই সিলেক্ট হয়ে গেছে। এখন আমি জাস্ট ক্লিক করে কম্পোনেন্ট করে ফেলছি একটা, তারপর আবার পরে দুটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর একটা কম্পোনেন্ট করে ফেলছি, দুটাকে সিলেক্ট করে আমি কম্বাইন্ড ভেরিয়েন্ট করে দিচ্ছি, তাহলে দুটো আমার কম্বাইন্ড ভেরিয়েন্টে চলে আসলো। এখন আমাকে প্রোটোটাইপ করতে হবে, চলে আসছে প্রোটোটাইপে, অ্যান্ড এখান থেকে এটাকে জাস্ট লিঙ্ক করে দিব। লিঙ্ক করার পর দেখতে পাচ্ছেন ক্লিক অলরেডি আছে, এবং এখানে স্মার্ট অ্যানিমেশন আছে, এবং এখান থেকে আমি জেন্টাল চুজ করে নিচ্ছি, এবং এখানে 800 দেওয়া আছে, 800 রাখতে পারেন, 600 রাখতে পারেন, যতটুকু টাইম আপনি চান দিতে পারেন। সো আমি আপাতত 800 রাখছি। পরটা সিলেক্ট করে আবার এখানে নিয়ে আসতেছি, এটাতে পরটা লিঙ্ক করে দিচ্ছি, ক্লিক হলো, সেম সেটিং থাকবে। এখন নতুন একটা মানে মানে এটা টেস্ট করার জন্য আমি ক্লিক করছি কম্পোনেন্টে ক্লিক করার পরে যদি আমি এখানে 12তে যাই তাহলে দেখতে পাচ্ছি আমার কম্পোনেন্ট 3 নামে একটা চলে আসছে। সো আমি এবার চলে আসছি ডেস্কটপে, প্রিভিউটা দেখি, যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিকঠাক মতোই কাজ করছে।